ইসলাম কি রাজতন্ত্র সমর্থন করে নাকি গণভোটকে বেশি গুরুত্ব দেয়, বা কি করে আসলে ইসলামের মূল থিমটা রাজতন্ত্র কি? যেটা রাজার অধিকার, রাজার ছেলে রাজা হবে, রাজার রাজ পরিবারের মধ্যে থাকবে, এটা মূলত ইসলামের না। বরং আপনি লক্ষ্য করবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে দায়িত্বটা দিতে নিষেধ করেছেন। আবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন সাহাবীর সাথে পরামর্শ করেও শেষ পর্যন্ত তার ছেলেকেই দায়িত্ব দিয়েছেন। এটা বিরাট একটা পার্থক্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পর্যন্ত সাপোর্ট করেছেন, আমরা তার বাইরে গেলেই দেখবো যে একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৩০ বছর চলবে খেলাফত। এই ৩০ বছরের মধ্যে যারা ছিল তারা কিন্তু তার ছেলেদেরকে দায়িত্ব দেননি, তারা যোগ্যতা থাকার পরও দেননি, কারণ এটার মধ্যে রাজার ছেলে রাজা হওয়া যাওয়ার ঘ্রাণ আছে। আবার ওই পাশে গিয়ে ৩০-এর পরে কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলেকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু সেই দায়িত্ব নিয়ে সারা দুনিয়ায় আপত্তি আছে। এবং ওই সময় যারা সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন তারাও কিন্তু তাকে এই পরামর্শ দেন নাই যে আপনার ছেলেকে দায়িত্ব দেন। কিন্তু কিছু লোক বলছিল যেহেতু আপনার একটা ধারা আছে, এই ধারায় আপনার ছেলে থাকবে, কিন্তু সেটা থাকেনি। সে ৩ বছরে ৩ ধরনের বড় ধরনের অন্যায় কাজ করে শেষ হয়ে গেছে। যাই হোক, এই বিষয়গুলো আসলে সেইভাবে বুঝতে হবে। রাজতন্ত্র ইসলামে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না। হ্যাঁ, আপনি দেখবেন কিছু কিছু রাজতন্ত্র মানুষের সেবা ভালো করে, কিছু কিছু গণতন্ত্র মানুষের সেবা ভালো করে, আবার কিছু কিছু গণতন্ত্র জুলুম করে, যেমন আমরা বিগত 15 বছর 16 বছর ছিলাম, এরকম আরও অনেক দেশে আছে। আবার কিছু কিছু রাজতন্ত্র দেখবেন মানুষ সম্মানের সাথে রাখে, রাজা কিছুই করেন না।